হ্যাঁ হ্যাঁ, আর কালকে আমি আসবো। তুমি ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি চেক করে নিয়ে আসবো। হ্যাঁ, রাখছি। আঙ্কেল আপনি বসেন না। না না, আমি আমি ঠিক আছি, ঠিক আছি। পারমিতাকে কি একটু ডেকে দেওয়া যাবে মা? আমি কাজ করছি, দেখতে পাচ্ছেন না? আঙ্কেল আমি ডাকছি, আপনি বসেন। আঙ্কেল আপনি রিয়াকে নিয়ে বাসায় যান। হ্যাঁ, ওর এখন বিশ্রাম প্রয়োজন। তাহলে ওসমান আমি যাচ্ছি। হ্যাঁ রিয়া, আয় মা। তুমি এখনো যাওনি? শরীর খারাপ করবে তো। তোকে রেখে কিভাবে যাই মা? চল আমার সাথে চল। আমি তো এখন যেতে পারবো না, এখনো অনেক কাজ বাকি আমার এই বাড়িতে। পারমিতা, আঙ্কেল যখন বলছে তুমি যাও, আমি এদিকটা ঠিক সামলে নেব, তোমার তো চিন্তা করতে হবে না। লালবু তুমি যাও, তোমার ভালো লাগবে। এখানে তো তোমাকে দেখার কেউ নেই। আমাকে দেখে রাখতে হবে কেন? আমি তো ঠিক আছি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. তোকে না কতবার বলেছি আমার সামনে কখনো মিথ্যে কথা বলবি না, আমি সব বুঝতে পারি। আমি সত্যি ঠিক আছি বাবা। আমি এ বাড়িতে সারা জীবন থাকবো তা তো বলিনি, শুধু ইরফানের বাবাকে যে কথা দিয়েছি সেটা রাখার জন্য কিছুদিন থেকে যাব। এইসব কথার এখন আর কোনো মানে নেই লালবু। এই মেয়েটা এখান থেকে যেতে যাচ্ছে না কেন? লোভে জীব একেবারে লকলক করছে, নিশ্চয়ই এরপরে ইরফানের সম্পত্তির ভাগ চাইবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। সব আপদগুলো একসাথে বিদায় হলেই ভালো হয়। ওকে তাড়ানোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, আর এটাই সঠিক সময়। বাবা মনে করছেন ইরফানের মৃত্যুর পিছনে পারমিতার হাত আছে। বাবার অবস্থা এমনিতেই ভালো না, অনেকটা ভেঙে পড়েছেন। আর এই অবস্থায় যদি ইরফানের মৃত্যুতে যার হাত আছে তাকে সারাক্ষণ চোখের সামনে দেখেন, তাহলে অবস্থা তো আরো খারাপের দিকে যাবে। বোঝো না ব্যাপারটা? তাই বলছি ওকে চলে যেতেই বলো। এগুলো সব বাবার মন গড়া চিন্তা। মন গড়া হোক আর যাই হোক, পারমিতাকে বাবা মা আর চোখের সামনে দেখতে চায় না, তাই না বাবা? হ্যাঁ তাই। যেদিন আমি আমার ছেলের মৃত্যুর কারণ বের করতে পারবো, যেদিন প্রমাণ করতে পারবো তুমি এসবের পেছনে জড়িত আছো, সেদিন আমি তোমার মুখ দেখব। আর আগে একবারের জন্য না।